আজকের সংবাদ সম্মেলনের মূল বিষয়বস্তুটা হচ্ছে যে আমরা একটা পিটিশন নোবেল পিস প্রাইজ অ্যাওয়ার্ড কমিটিতে পাঠাবো ওনার ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে ওনার নোবেল প্রাইজ যেটা অ্যাওয়ার্ড যেটা পেয়েছেন ওটাতে রিভোক করে দেওয়া হয়। যদি কোনো কারণে রিভোক না করা হয় ওনাকে যাতে কন্ডেমনেশন করা হয়, ওনাকে যাতে সমালোচনা করা হয়। আর আমি যেটা ডোসিয়ে যেটা তৈরি করেছি এটা আপনাদেরকে জানানোর জন্য যে আরও 50টা মানবাধিকার সংস্থার কাছে এটা পাঠানো হবে, এটাও জানানোর জন্য আপনাদেরকে। কারণ বিশ্ব বিবেক এখন জাগতে হবে। বাংলাদেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানুষ হত্যার মধ্য দিয়ে, আপনার নির্যাতনের মধ্য দিয়ে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে, প্রতিপক্ষ রাজনৈতিক দলকে বিভিন্ন রকম হয়রানি করার মধ্য দিয়ে, মামলার মধ্য দিয়ে, প্রেস ফ্রিডমকে কেড়ে নেওয়ার মধ্য দিয়ে, আপনার বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার মধ্য দিয়ে এগুলোর প্রতিবাদ করতে হবে। এবং যারা প্রতিবাদ করছেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এটা বিশ্ববাসীকে জানাতে হবে। এগুলো থামাতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানবাধিকারের জন্য। তো এই কাজটা যাতে আমরা সবাই করি, আমরা সবাই একই সাথে কাজ করি। আমরা সবাই আসলে কোনো না কোনোভাবে মানবাধিকার কর্মী। আপনারা যখন সংবাদ পরিবেশন করেন আপনারা মানুষের অধিকারের কথাই বলেন। এই কথাটাই আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে যাচ্ছি, বিশ্বের বিভিন্ন সংস্থাকে জানিয়ে দিতে যাচ্ছি। শুরুটা করলাম আমরা নোবেল পিস প্রাইজ অ্যাওয়ার্ড কমিটিতে, ওনার নোবেল প্রাইজ যাতে রিভোক করে দেওয়া হয়। কারণ নোবেল কমিটি যে স্পিরিট ধারণ করেন, শান্তির কথা বলেন, ওনার কাজের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজের সাথে সেই শান্তির কথা চায় না। উনি অশান্তির কাজ করছেন, মানুষের জীবনে দুর্বিষহ পরিস্থিতি তৈরি করতেছেন। আপনারা জানেন যে বাংলাদেশে 5ই আগস্টে 2024-এর 5ই আগস্টে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে দখলদার ইউনূস বাহিনীর নেতৃত্বে বাংলাদেশে গুম, খুন, হত্যা, নির্যাতন এগুলো চলছে। এবং 5ই আগস্টে বাংলাদেশে একটি সাংবিধানিক নির্বাচিত সরকারকে সন্ত্রাসী জঙ্গি হামলার মাধ্যমে উৎখাত করে এই দখলদার বাহিনী বাংলাদেশের ক্ষমতা দখল করেছে। দখল করে সারা বাংলাদেশে মানুষের জান ও জীবন আজকে হুমকির মুখে ফেলে দিয়েছে। সো এই জন্য আমরা মনে করি যে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি আছেন তিনি একজন দখলদার বাহিনী এবং তিনি বাংলাদেশের একজন জঙ্গিবাদের মদতদাতা। উনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্য, কিন্তু আমরা বাংলাদেশের জনগণ মনে করি যে উনি আসলে যে নোবেল পুরস্কার পেয়েছেন, উনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু উনি বাংলাদেশের মানুষের মনে অশান্তি সৃষ্টি করছেন। সেই জন্য আমরা মনে করি বাংলাদেশের জনগণ, আপামার জনগণ মনে করে যে নিম্নলিখিত কারণগুলোর কারণে আমরা মনে করি যে ওনার নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া উচিত। আর সেই জন্য আমরা নোবেল পিস প্রাইজ কমিটির কাছে আমরা একটি পিটিশন দায়ের করছি। সো যেই কারণে আমরা মনে করি যে তার নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া উচিত, সেই কারণগুলো হচ্ছে যে আমরা দেখেছি 5ই আগস্টে এবং পরবর্তী সময়ে বাংলাদেশে প্রায় 3200-র উপরে পুলিশকে হত্যা করেছে এবং যারা হত্যা করেছে তাদেরকে রক্ষার জন্য এই ইউনূস বাহিনী ইন্ডেমনিটি দিয়েছে। দ্বিতীয়ত আমরা দেখেছি যে সারা বাংলাদেশে 5ই আগস্ট এবং তার পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। তারপরে তৃতীয় নম্বর হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে 5ই আগস্টের পর থেকে নির্বিচারে হামলা করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে। 4 নম্বর যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যেই বাড়িটি থেকে রচিত হয়েছিল, ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি, সেই বাড়িটিকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, যেটি ইতিহাসের একটি নৃশংসতম এবং বর্বরতম ঘটনা। সারা বাংলাদেশে 5 নম্বর, সারা বাংলাদেশে সন্ত্রাসী কায়দায় বাংলাদেশে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে এবং লুটপাট করা হয়েছে। 6 নম্বর হচ্ছে জঙ্গিবাদের উত্থানের চারণভূমি হিসাবে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে এবং ইসলামিক জঙ্গিদের, সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য হিসাবে এই বাংলাদেশের ভূমিকে ব্যবহার করা হচ্ছে। 7 নম্বর হচ্ছে বাংলাদেশে আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি যে
ইসলামিক স্টেট IS এর পতাকা নিয়ে বাংলাদেশে মিছিল করা হচ্ছে এবং বাংলাদেশকে একটি ইসলামিক স্টেটের অংশ বানানোর জন্য এই ইউনূস বাহিনী চেষ্টা করে যাচ্ছে। সর্বোপরি আমরা বলতে চাই যে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বানাতে এই ইউনূস বাহিনী কাজ করছে এবং সারা বাংলাদেশে নারীদেরকে দর্শন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে এবং দর্শন পরবর্তীতে নারীদেরকে হত্যা করা হচ্ছে। এবং সর্বশেষ সেটি হচ্ছে আমরা দেখেছি যে বাংলাদেশে সাংবাদিকদের কাজ করার মতো স্বাধীনতা ছিল, কিন্তু এই ইউনূস বাহিনী বাংলাদেশের সাংবাদিকদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করছে এবং সাংবাদিকদেরকে স্বাধীন সাংবাদিকতা পেশার উপর যেভাবে হস্তক্ষেপ করছে, এটি আসলে সাংবাদিকতার জন্য একটি নীতি বিবর্জিত একটি কাজ ইউনূস বাহিনী করছে। তো এই কারণগুলোর জন্য আমরা মনে করি, বাংলাদেশের জনগণ মনে করি যে ইউনূস যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, ওনার নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত। সেই জন্য আমরা নোবেল পিস প্রাইজ কমিটির কাছে আমরা একটি পিটিশন দায়ের করছি এবং আবেদন জানাচ্ছি। আমাদের নোবেল পিস প্রাইজ কমিটির কাছে যে সেই পিটিশনটি যে দায়ের করছি সেটি লিগ্যাল ব্যাকগ্রাউন্ড সহ ফ্রেমওয়ার্কটি পড়ে শোনাবেন আমাদের সম্মানিত আইনজীবী এবং সলিসিটর জনাব সাইদ আবিদিন সাহেব। লিগ্যাল ব্যাকগ্রাউন্ডটি এখন আপনাদের সামনে সাংবাদিকদের উদ্দেশ্যে এবং দেশের জাতির উদ্দেশ্যে এবং পুরো বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন। A country's economy by ultra far right extremists tagging far right, far left communists, LGBTQ movements, transgenders, tagging NGOs, sponsoring by social business corporations. In the means of creating mob violence, extrajudicial killing, media trial, triggering religious sentiments, ethnic cleansing, cultural conflict, to wipe out a history of a nation, to break down the sovereignty of a nation, to breach peace and discipline of a country. আমি রিপিট করছি বাংলায়। আমাদের প্রিয় ভাই, বন্ধু, পরিবার, আমাদের বাংলাদেশি জনগণ, আজকে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি, আমরা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট উইটনেস করছি আজকে। সেখানে আজকে আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ফার রাইট এক্সট্রিমিস্ট, বিভিন্ন রকম লেফটি যারা কমিউনিস্ট, তাদের একটা মিলনে বিভিন্ন রকম LGBTQ, ট্রান্সজেন্ডার, NGO, মিডিয়া কিংবা মিডিয়া ব্যক্তিত্ব, পার্সোনালস, তাদেরকে সোশ্যাল বিজনেস কর্পোরেশনগুলো সামহাও তাদের বিজনেস এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে রিলিজিয়াস কনফ্লিক্ট সেন্টিমেন্ট তারা উস্কে দিয়ে, তারা বিভিন্ন রকম কালচার কনফ্লিক্ট উস্কে দিয়ে বাংলাদেশের হিস্টোরি এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটা ব্রেকডাউন করছে, বিভিন্ন রকম শান্তি এবং ডিসিপ্লিন আমাদের দেশের আইন শৃঙ্খলা ব্যাহত করে। এটাতে কাদের উন্নয়ন হবে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। এটাতে উন্নয়ন হবে কিছু সমাজ ব্যবসায়ী, কিছু সামাজিক ব্যাংক এবং কিছু NGO প্রতিষ্ঠানে। এইটা আমাদের এখনই দায়িত্ব এটাকে যেভাবে হোক প্রতিহত করার এবং এটার জন্য প্রতিরোধ গড়ে তোলা। আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটি, ডায়াসপোরা এবং যত জাতিসংঘের এনলিস্টেড যত মানবাধিকার কমিশন এবং মানবাধিকার সংস্থা, ইনক্লুডিং ইউনাইটেড কমিশন অবজারভার টিম, সবার কাছে আমরা আকুতি আহ্বান জানাবো, এইটা বন্ধের জন্য সবাই প্রতিরোধ গড়ে তুলুন। ধন্যবাদ সবাইকে।